aja mulai dikit masa biar aja siapa nama oh kalau kau ini nama Lafira halo 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 সমস্যা না মোবাইল নেটওয়ার্ক সমস্যা কেন আছে মরি গিয়ে দে মারে মারে হো মা মরি গিয়ে গো তুই করে মর্যাদা কুত্তা মর্যাদা কই ও কেন আগে না হবে না হয়স নাকি ও আচ্ছা নেটওয়ার্কে ডিস্টার্ব করে দিতে পারলাম রাখবে না সাধারণ 500 কইনা মজা করে কথা না খাই মারে মা আচ্ছা লিখি তো মনে হতে গরু গোস্ত দিয়ে এত এত রসা রসা তারপরে গুড়া মুড়া করে এইবার কি হবে দুরুস গুড়া রে ও ভাই দুরুস করে ফেটার ভিতরে আঙ্গুল ঢুকা দিয়ে টাইনটে 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 ও ভাই সুড়ানো যার ষষ্ঠ বেষ্ট ঘরে সুড়াই দিয়ে গালা মারে বহর করে ঢুকা ও ভাই আর এক সাইডে তো তুরা মারো দিয়ে ফেটার ইনটা খাইবার গুলগুলা দিয়ে দে হদুন টিম জি খাইলে মাথা তো জাগো দি দিম তাসি কুমুত ও মারে 10-11 বহর ঢুকা হল এই টিম তো জিজি দে ও মারে এক সাইড তো দিয়ে মার ফার হগি ইন দিম বল ভাই ফিশ করে ওড়ে দিবা কি যাইবার নাম কি যায় ও কো প্রথম পর কোক দিয়ে হাই ফেড়া মারে কিলিমিলি শুরু করে দিয়ে কোকে হাইবার পর পুলিলে দেন ফিশ করা ফিশতে ফিশ করে যাত আছে সাথে ভাই ইক্কা গেলে প্রথম পর বাদ আছে এই জানিলে তো আগে 10 করে বিয়া করে ফাইতাম এত তো বিয়া তো মজা ও মারে পতা নাকি ও মারে দোকানদার গুড়া না ও গুড়া না তুই গুড়া না হইতে কি আওয়াজ এইবা কি ই বললে ডিজিটাল কোলাগুলি বাবা দশনি কি ডিজিটাল কোলাগুলি কি ও আচ্ছা হইলাম তো মনে আছে না ও ইয়া আমাদের তোমার কাছে যায় 13-14 বছরের হচ্ছে কি চাতে না এই হলো চিন্তা নাই 13-14 বছরে 18-20-40 বানাই দিলাম কি 40 সাইতে ও বাদ নো 13-14 বছরে 18 বানাই দিছি তাহলে তুমি হড় যাবে তো জল না আচ্ছা যাই আচ্ছা তো কম লাগে মানে আর গলো যাও না আর গলো যাও বাজি রে শয়তান মারিস কাল্লা শয়তান কাল্লা ফাইভ টিয়া আর গো ফাইভ দিয়া যারপর বাবুল গো আমির ভাই ও মারে তোমার কি জলদি বানায় গো হাই দাও না এক বছর হাত ধরে এঙ্গুল টুলকি মারা দেন গুলে বাজিয়া এক বছর হইতে ও তোমার অনলাইনে মাছ ফাটান না তুই তাহলে মাই রেডি করো তোমার অনলাইনে সব ফাটান ঠিক আছে সালাম মারে মাছ হলো ডাকে তুই এখানে না অনলাইনে টেনশন লাগে যাচ্ছে না আই কি হল তোমরা একা না হতাইছিল অবহন না গত 1 বছর ধরিয়ে রে তোরা পাইলে তোর বিয়া দিত স্যার আই ইয়ান ঘুরি তোর আব্বারে দমাই রাখি ইয়া তোর আব্বা হয়ে রে তোরা হাল্লা চাই তৈব তুই একখানা করে সুন্দর করে সাজিব রেডি থাকিস কেন তো সরে আর বিয়া আর এই যে বিয়ের বয়স হয় না 2 বছর আগে নয় না আর বড় বোনের বিয়া দিলাম দে 13 বছরের মাঝে দেখুন না আর বড় বোনের অবস্থা গান ও তো অসুখের পর অসুখ হই হদিন হাসপাতালত হদিন গরত
আর আফার তুমি বলে রক্ত শূন্য দই আর নানা রকমের সমস্যা হয়ে ডাক্তার হয়ে দে আর আফারে বিয়া দিন দে আর আফা যে অশিক্ষিত বলে আর দুলাভাইয়ের ফিরে হায় হায় তাহা পরে আর অল্প বয়সে বিয়া দিন দে এটা আর আফার সংসার হনো কিছু না বুঝে আর আফার তো অরুণী নির্যাতন সহ্য করা পরে আর আফার তুই ফয়ে দে এজো 1 বছর নময় আর দুলাভাই হদা আরোগ্য লই বেলাই আর আফার অসুখ সামলাই বেলাই আর আফার ফুয়াস সামলাতে কিনা করেন নই কি হই অনে হন এর অবস্থা যদি আন্ত নয় আর দুলাভাই বলে ও তো জুয়া খেলি গেলি তাকে জুয়া খেলি বেলে গর বিক্ষিন জিনিস বেশি ফেলে জুয়া খেলি বেলে টিয়া না ফেলে আর আফারে দড়ি মারে এর অবস্থা যদি আন্ত নয় অফুর সা তোর আব্বা গলদি বেশি গরম মানুষ এখন তুই হোস দিয়ে জানিলেও তো তোর আব্বা আর ফিরে হলো হর তোর দণ্ড ধরে ফিরিব এখন তোর আব্বা জিয়া হয়ে ইয়ার না করে বাড়াতেন আম্মা হালিয়া উদ্দান আর স্কুলের মাঝে আর স্যার ম্যামে হদ্দে আর 18 বছর আগত তো বিয়া না করতো 18 বছর আগত তো বিয়া করলে বহুত সমস্যা হয় 18 বছর আগত তো বিয়া করলে জামাইয়ের হদন ন বুঝিব ওর ইজ্জত দিতে না পারিব ফুয়াশা সরলে সমস্যা হইব আর 18 বছর আগত তো বলে বিয়া করলে আইনত অপরাধ একদম চুপ কর তোর আব্বা হদলি শেষ হতা আমি বিয়া না করছি তোর তো বিয়া করা পড়িব তোর আব্বা দেন হইয়া আল্লাহ পড়িব আচ্ছা ঠিক আছে আপু তুই নহালিস এখন তোর আব্বারে তো বুঝান না বুঝো তারপরও তোর আব্বারে আমি বুঝাই তোর আব্বা কি হয়েছে এখন যাইয়ারে তুই সুন্দর করে গল্পের কিন্তু ফুল লগই আমি যাই কেন একেবারে জানো শেষ করে ফেলে গেছে গর আর হতা নুনে আই তো গর জিম্মাদার আর হতা নুনে ও বাবা আর কেমন বিয়া না করিব বিয়া টেমলা বাজু না করে বিয়া না করিব কেমন বিয়া কোন করে রাজ্য হয়ে ফিরে যেতে পারে নিজের কার বজাইল আছে তিন দি মার কি দি ও মা কেমন আর বিয়া না করিব আর হতা কেন আর মুখে মাথা হতে বলবো আই কি বিয়ে হই নাকি আর হতা না করিব তো আর বেড়া মানুষ জানে বেড়াইন্দাকে মারতে তো বেশি দাঁড়ান টোড়ে তেমনে লোহলো বাজি তোরা দুঃখে বিষয়ে লোক মারি যেতে মনে হবে কি হইতো না সমস্যা গরম নাই সব আসবে বিয়ে তো না হইব বিয়ে করে দিয়া হইব অবশ্যই বিয়ে দিয়া হইব তুই কি বলে বিয়ে না করি তার বলে ফরা আগে করব বিয়ে কেন করব অবশ্যই মাই হকর বিয়ে করিব না বাবাজি না ফালতু পয়সা আছে না এজু 14 বছর দেখতে প্রাণ আর 20 বছরকে বয়স এত লোক দিয়ে শুরু মাই এখন টেনশন আমাদের আছে মাই বড় বিয়ে তোর তুই বেশি না তো আর তো বেশি কেন তো আই না বুঝি না আছে অফিসার আর মাঝি দিতে বলো আমাদের আর অনুমতি আছে বলে মাঝি বলে আর মানে হঠাৎ বলে চলবে তো বলো এটা হইনা পারিব কেন চলবে অনুমতি ব্রাইট হন হেন মারি তো না আর বুঝি আছে আর মাই তুই জান মনে হয় ব্রাইট তুই কি করিবা তাই করি আমার ভাই বড় হলে বিয়ে দিলে তোর ভাই চলে বলো আই জমিনে জান মনে হয় করবে সিআইসি স্যার এবার টাইম হয়ে গিয়া তাড়াতাড়ি ফাইল টেল বেগিন বুঝে ফেলে মরব বেগিন রেডি করে নিব তাড়াতাড়ি ফাইল টেল বেগিন বুঝে ফেলাই মারে মা অফিসার হাস বেগিন আত্মসামলাম পর সালাম স্যার ওয়ালাইকুম আসসালাম নাসির সাহেব কি অবস্থা জি স্যার ভালো কালকে ডি ব্লকের কাজগুলো শেষ হয়েছে জি স্যার কিছু বাকি আছে আচ্ছা এগুলো তাহলে আরেকজনকে দায়িত্ব দেন জি স্যার মানে ব্লগে যে কালকে যে সমস্যাগুলো চলছিল এটার কি অবস্থা আপনি কি বলেন স্যার ওইটা স্যার অল্প শেষ হয়েছে বেশি শেষ হয়নি আচ্ছা কে আছে ও মাঝি স্যার আসতে পারি আসেন ক্যাম্প 13 মাঝি স্যার ও আচ্ছা হ্যাঁ মাঝি সাহেব কি অবস্থা হ্যাঁ বসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি সমস্যা কি সমস্যা মানে আর বলো আমার মরিবি গো আছে তোমার আর ঘরের পাশে আর মাঝি দিয়ে সুন্দর করে আর মাঝি দিও তো আর অত কথা কাশি না ফোনে জিয়ে গো ফেলা শুরু মা হরত দিয়ে ইয়ে ফেলা হরত দিয়ে কি হয়েছে বেড়ায় জুয়া খেলা ইয়াং করে ওয়াং করি বাদে কি গো তুই বাদে ফোন আয়ের ফোন মা বাবার চালাম কি বেলা সমস্যা আছে 17 বছর যে মায়ের হওয়া 18 বছর বলে ভাই বিয়া দিত স্যার কেন হাজার অনুরোধ করতে চাই দেবো আচ্ছা তার মানে 14 বছরের মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে হ্যাঁ
আচ্ছা আচ্ছা, আর কি বললেন, কি সমস্যা বললেন? জুয়া খেলা বলো আমার জুয়া খেলা মানছে পয়লা গিয়া হয়ে দিবে জুয়া জুয়া খেলা পয়লা শুরু জুয়া খেলা বাদে গরম মাছ জিন আছে একটু লুটমাট করি ফেলে বাদে হলা হাস কম না তাইলে মতো রাস্তাতে লয়ে যায় কিডন্যাপ করি আর মা বাবা তো টিয়া করি যা হ্যাঁ তাহলে হলা হাসে আর সাহায্য মতো চাইতে। নাজির সাহেব, জি স্যার। অবস্থা তো ভালো না। জি স্যার। হ্যাঁ, এটা তো দেখা দরকার। হ্যাঁ স্যার। তাহলে আপনি বাধা দেন নাই? হ্যাঁ বাধা দিয়েছি তো আইসা রেসি বিচার বিচার দিব আচ্ছা আচ্ছা, তাহলে আপনার কথা শুনে নাই? হ্যাঁ শুনে নাই। তাহলে তো আমাদের যাওয়া দরকার এখানে, না? জি স্যার। তাহলে কখন হচ্ছে এটা? কত কোন মনে হয় 2-3 দিন বড় হয়েছে। আচ্ছা, বিয়ে কখন দিচ্ছে? বিয়া এখন দিচ্ছে হ্যাঁ, হ্যাঁ। তাহলে তো আমাদের যাওয়া দরকার। হ্যাঁ। আচ্ছা, আপনি যান, আমরা কিছুক্ষণ পরে আসতেছি, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। নাজির সাহেব, জি স্যার। এখানে অনেক সমস্যার কথা বলেছে, তাই না? জি স্যার। এই যে কিডন্যাপের কথা বলেছে, হ্যাঁ। তাই না? হ্যাঁ। এরপরে জুয়া খেলার কথা বলেছে। জি স্যার। হ্যাঁ, তাহলে জিনিসগুলো নোট করেন, জি স্যার। নোট করে সেগুলো যেখানে যাকে দরকার তাকে পাঠান। সমস্যাগুলো বেশি সমাধান করতে হবে, নাহলে ক্যাম্পের পরিবেশ। জি স্যার। ঠিক আছে? জি। তাহলে আমি একটু আসি, আপনি তাহলে বিষয়গুলো দেখবেন অবশ্যই, আর আমাকে রিপোর্ট করবেন, ঠিক আছে? স্যার। ওকে। সালাম স্যার। ও পুয়ার পক্ষ আছে ওই এখন তো আইব বলে আফসার ও আফসার ও আর ভাই ওরা সাজা দিও না দিদি और हरा रंगा होगा ये ना বেগি রেডি হয়ে গেল इधर आइब और इधर आइर बोला 1 घंटा ये आइब होत दे इधर आइले इधर या गरम करिब तो अतिथि गरम करिब तो इधर होत बोदे তারা তো একজন লো এরিয়া এরকম অবস্থা মায়ের মা তারা হড়ে ওরে ও বিয়ে যাবে না ও বিয়ে সব কেন তুমি নাকি আইবার সব থলে সবাই ছিঁড়ে না ও থাক বাবা বাবু এটা আরো যাবে না নে ও তুই বলেন না বলেন তো হলো সমস্যা নয় ভাল্লা আজি সাহেব বিয়ান তাড়াতাড়ি করি বলো গড়াদি করবেন এটা বেশি সমস্যা আর ভাই বিয়ে দিবি সমাজত নাই তুমি বেশি মাতে আর সুগাতো নসর ওকে ভালো তো বুয়া ভাই আমার বিয়ে দণ্ড করিব আমার আর কোনো তুই তো বলে নসর বলি তাই তাহলে বিয়ান তাড়াতাড়ি বলো সমস্যা করতে না তাড়াতাড়ি বিয়ান করি বলো করিব রশিদুল্লাহ হুয়া আয়ুব খান জি আমির জি আসমান আসানা একটি গল শোনা কিসের কমিলে স্যার না স্যার খানা চলতে কিসের কবুল করতে ইওর বিয়া রে স্যার খানা চলতে না বিয়া চলতে হ্যাঁ এই কি সমস্যা জানে স্যার কি শুনো স্যার খানা চললে আরে কি বিয়ার কবুল হয় নাকি কবুল হয়ে নিতে হলে তোরে কি নজন মনে হয়েছে বেকিন জানি শুনে রেখছি রে স্যার কবুল হয় স্যার এ তো আর এখানে কি হচ্ছে? পিকনিক হচ্ছে না, আমরা আগে থেকে খবর নিয়ে আসছি এখানে, ঠিক আছে? হ্যাঁ, মাঝি আমাদেরকে এটা বলেছে, আগে থেকে ইনফর্ম করেছে এখানে কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, ইয়া কই মেয়ের বাপ কই? এই কি সমস্যা? আপনার মেয়েকে এত অল্প বয়সে বিয়ে দিচ্ছেন কেন? স্যার মেয়ে একটা আছে স্যার বিয়ে দিতে পারলো স্যার দিবেন ভালো কথা, অল্প বয়সে দিচ্ছেন কেন? স্যার অল্প বয়স না তো স্যার ও 14 বছর হলে কি হইব স্যার স্যার 26 এই কিসের 24? আপনার কি জন্মগ্রহণ করছেন? হ্যাঁ স্যার কা কথা স্যার এই হারার বলবো স্যার এত বড় স্যার শুনেন, এইখানে যতগুলো ব্লগ আছে, যত সমস্যা হচ্ছে, সবকিছুর পেছনে অল্প বয়সে যে মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে তার কারণে নানান ধরনের শারীরিক মানসিক জটিলতা তৈরি হচ্ছে, বুঝছেন? আমাদের যত সমস্যা তৈরি হচ্ছে তার পেছনে এই যে বাল্যবিবাহ প্রধান দায়ী। তারা সংসার বসছে না, পরিবার বসছে না, ফলে নানান ধরনের সমস্যা তৈরি হচ্ছে, ঝগড়া বিবাদ তৈরি হচ্ছে। হ্যাঁ, এই কারণে তারা কি নানান ধরনের মাদক জড়িয়ে যাচ্ছে। এগুলো আপনি তো জানেন না, হ্যাঁ, জানলে তো কাজ করতেন না। ছেলে স্যার খুব ভালো স্যার একটা ছেলে ভালো কথা, ঠিক আছে, কিন্তু আপনার অল্প বয়সী মেয়ে তো বিয়ে দিতে পারেন না, তাই না? স্যার হ্যাঁ, এই কাজটা আপনি ভালো করছেন। হ্যাঁ, তাইলে মাথায় রাখবেন, অল্প বয়সে
মেয়ে বিয়ে দিলে সমস্যা কি? তার শারীরিক মানসিক নানান ধরনের সমস্যা জটিলতা তৈরি হয়, ঠিক আছে? এটার কারণে সংসারগুলো টিকে না, নানান ধরনের ঝামেলা তৈরি হতে থাকে। মনে থাকবে এই ধরনের কাজ যাতে ভবিষ্যতে না করেন, ঠিক আছে? স্যার আমি স্যার এভাবে চিন্তা করি স্যার কি? ও স্যার মাফ করে দেন স্যার, মাফ করে দেন স্যার, তুই তাহলে সব নষ্টের গোড়া। স্যার মাফ করে দেন। এই ইয়া করো, যেহেতু এই কাজটা করেছে জি স্যার। ওর শাস্তি দিয়ে দরকার, জি ঠিক আছে? জি স্যার। আর ইচ্ছার সাথে কথা বলো, এরা যারা এসবের সাথে জড়িত তাদের যাতে কাউন্সেলিং করে, ঠিক আছে? তাদের কাউন্সেলিং করে তাদেরকে ঠিক করার ব্যবস্থা করেন। ইচ্ছার সাথে কথা বলো, প্ল্যানের সাথে কথা বলে এদের মানসিক কাউন্সেলিং ব্যবস্থা করতে হবে, নাইলে এরা এই কাজ আবার করবে, ঠিক আছে? নাসির সাহেব, তাহলে আপনি এদেরকে কাউন্সেলিং ব্যবস্থা করেন, আশা করি কাউন্সেলিং করলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? চলেন আপনাদেরকে কাউন্সেলিং ব্যবস্থা করেন, আর ওর শাস্তি অবশ্যই হতে হবে, জি স্যার। ঠিক আছে? ওরা শাস্তি দেন, চলেন ওকে কাউন্সেলিং করার জন্য ওদেরকে নিয়ে যান, এই চলেন। তাহলে তুই সব নষ্টের গোড়া। স্যার আমার মাফ এই, 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 ছাড়, ছাড়, ছাড়। তোর শাস্তি হওয়া দরকার। স্যার। তুই আরে ক্যাম্পর মেঞ্চর সামনে তুই আদা করবি দে। আয় আর অল্প বয়সী মেয়ে বিয়া না করাই স্যার আর দিন আমরা বসে আমি বিয়া না করাবো। আগে করে যাবো না তো স্যার আগে করে যাবো তুই না তুই লগাতে হবি দে। আর দিন অল্প বসে আমি বিয়া না করছো। তুই কেন তুই লগাতে হবি দে, তুই কেন তুই আবার আচ্ছা আর দিন অল্প বসে আমি আবার কি জিয়া হই যাবো। স্যার চেয়ার হইয়াম। আচ্ছা তোরা এবারও তুই যদি আর হতার বাড়ি এককাল তুই যদি হতাম তোর কাজ আছে স্যারে। ও বাপ স্যার চেয়ার হইয়াম আমরা নলে লাগাচ্ছে। এবার তুই হ এবার তুই তো এখন এখন কি রো কিরোড়ো এঙ্কর এঙ্কার ওমা আমার এঙ্কর এঙ্কা করে তুই তুই কর তুই তো তুই তো তোর মুখ মাতর তুমি তো মাতর ওমা ওমা আপন বুঝিলাম আর তো না বুঝলাম ইয়ার মাথা থেকে রোজার কই গাদার মাথা গরম হয়ে যাবে। ও মারি কি করে মারি ও মারে কি করে মনে মারি এঙ্কর ও তুই এঙ্কা করো তাহলে পেঁয়াজ বিকর তুই আলে বিয়াজ বিয়া করো তিন পেঁয়াজ বিকর তো না নিম বিয়াজ বিয়া করো জন্য আগে উঠতাম আকে বুঝতাম এই তুই করত দে তুই করো দে মুখ মাতর দে কোনটা মাথা দে আমার মাতর তুই আর মাতর আমি বড় মাথা তুই না মাথা তো সিহারি আঙ্গুল মার গায়ে পাল্লা একটা শেয়ার গেল বাইকে মারলায়া ও বা মাথাটা হামলা ওরে ও বা মাথা তো হাসতে করে তোর কি করে ইনারি ইটারে কি করে মনে মারি আর শুনছে লাস হচ্ছে কেন গো এ করো এ পুলিশ 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 ও তো কি হইছে স্যার এই স্যার স্যার পুলিশ তো তো তুই আল্লাহ তুই কোন পেঁয়াজ বিকর দে আমার মনে স্যার আমার মুখে মুখে আমার মুখ তো জিয়া হইয়া না বলে আয়া হই দিরি স্যার ও মারে দেখো না হত শতান তোর মানে আই বুনু জিদি কইলে ও মারে সাকা তাহলে তো তোর ছোট একটা শাস্তি তো কম করব স্যার মানবদর ও স্যার না মানে ও বাবা ওরে আর কে তোর হ্যাঁ তোর হাত ধরে নিলে বুঝিও স্যার উঠ বস দে আচ্ছা হাত এনে গাত দে ইক্কাত করে দেয়া এক দুই এই 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 আগে উঠতাম না তুই করে দিলে ও ও স্যার কেন না করলু লরক লরক দে লরক পিছু তুই সুন্দর আমার বন্ধু তুই গেছ রে 30 ওমা বন্দাস ও মা আমার বন্ধু তুই গেছ রে স্যার বিশে স্টোরি বন্দাস রে ভাই ওরে বলে সিধা ভালো দুয়ারে বস দে ও স্যার মাফ করে ও মারতে মারতে জানো 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 কোন জম দেন